হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুল সৌরভ। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ পরিমাণগত রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, মিশ্রণের প্রকৃতি নির্ণয়। তো মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে বলতে যখন দুইটা বা তিনটা পাত্র দেওয়া থাকবে, সেই পাত্রদ্বয়ের মধ্যে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে বলবে, তখন আমরা সর্বদা একটা পাত্র থাক, দুইটা পাত্র থাক, তিনটা পাত্র থাক, যে পাত্রগুলা ঘনমাত্রাকে একই বানাতে হবে। অর্থাৎ দুইটা পাত্র থাক বা তিনটা পাত্র থাক, পাত্রগুলোর ঘনমাত্রাকে যদি আমরা সেম করি, তাহলে আমরা সহজেই মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে পারবো, বা মিশ্রণের কোন ধরনের লিটমাস পেপারে বর্ণ পরিবর্তন করবে তা বের করতে পারবো। তো শুরু করি। এখানে একটি পাত্র দেওয়া আছে এ পাত্র এবং একটি পাত্র দেওয়া আছে বি পাত্র। এ পাত্রের ক্ষেত্রে 20 ml 0.2 গ্রাম NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দেওয়া আছে, এবং বি পাত্রে 35 ml 0.5 মোল HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, এবং সি পাত্র হচ্ছে এ এবং বি পাত্রের মিশ্রণ। তো প্রশ্ন বলা আছে এ এবং বি পাত্রের দ্রবণ সি পাত্রে মিশ্রিত করলে দ্রবণটি কোন ধরনের লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করে। অর্থাৎ যদি কোনো প্রশ্নে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে বলে, তখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে দুটি পাত্রের মধ্যে আমাদের ঘনমাত্রাকে একই এক বানাতে হবে। তো যেহেতু প্রথম পাত্রের ঘনমাত্রা দেওয়া নেই, আমরা প্রথমে প্রথম পাত্রের ঘনমাত্রা বের করব। তো এ পাত্রের ক্ষেত্রে ঘনমাত্রা হবে W into 1000 divided by NV। এখানে W এর মান দেওয়া আছে 0.2 গ্রাম। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড বলা আছে, আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40 এবং পরিমাণ দেওয়া আছে 20 ml। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, তাহলে হবে 0.2 into 1000 divided by 40 into 20, 0.25 মোল। আমরা এ পাত্রের ঘনমাত্রা পেয়ে গেছি এবং বি পাত্রের ঘনমাত্রা 0.5 মোল দেওয়া আছে, কিন্তু আমাদের প্রথম টার্গেট হচ্ছে দুটি পাত্রের ঘনমাত্রাকে এক বানাতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব এ পাত্রের ক্ষেত্রে 20 ml, এখানে আমরা পেয়েছি ঘনমাত্রা 0.25 মোল, 0.25 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এটাকে আমরা সমতলীয় চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। আমরা ঘনমাত্রাকে, দুটার ঘনমাত্রাকে যদি আমরা সমান বানাতে চাই, তাহলে আমরা যদি এই ঘনমাত্রাকে এক বানাতে চাই, তাহলে এখানে যে ঘনমাত্রা দেওয়া হচ্ছে সেই ঘনমাত্রা দিয়ে যদি আমরা তাকে ভাগ করি, তাহলে আমরা এক পাবো। যেহেতু আমি 0.25 দিয়ে 0.25কে ভাগ করেছি, তাই আমাকে দ্রবণের যে পরিমাণটা আছে সেই ml-কে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি 20-কে 0.25 দিয়ে গুণ করি, তাহলে পাওয়া যায় 5 ml, অর্থাৎ 5 ml 1 মোল NaOH। এটাকে আমরা আবার লিখতে পারি 5 ml মোল NaOH কে ভাঙলে পাওয়া যায় Na প্লাস এবং OH মাইনাস। তো আমরা এটাকে শুধু OH মাইনাস দিয়েও লিখতে পারি। দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে 35 ml 0.5 মোল HCl, এটাকে আমরা সমতলীয় চিহ্ন দ্বারা লিখতে পারি। আমাদের মেইন টার্গেট হচ্ছে মোল সংখ্যাটাকে সেম বানাতে হবে। যেহেতু দুইটার মোল সংখ্যা ভিন্ন, তাই আমাদের দুটা মোল সংখ্যাকে যদি এক বানাই, তাহলে দুটা মোল সংখ্যা সেম হবে। তো সেম বানাতে হলে 0.5-কে 0.5 দ্বারা ভাগ করলে হবে 1 মোল। যেহেতু আমি 0.5 দ্বারা 0.5-কে ভাগ করেছি, তাই আমাকে ml-টাকে 0.5 দ্বারা গুণ করতে হবে। 35 into 0.5, 17.5 ml 1 মোল HCl। এটাকে আমরা আবার লিখতে পারি 17.5 ml 1 মোল H প্লাস।
কেননা HCl কে ভাঙলে পাওয়া যায় H প্লাস এবং Cl মাইনাস। তো আমরা জানি প্রশমন বিক্রিয়া H প্লাস প্লাস OH মাইনাস ইকুয়াল টু H2, অর্থাৎ হাইড্রোজেন প্লাস এবং OH মাইনাস মিলে পানি উৎপন্ন হয়। তাহলে যেহেতু আমরা মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে যাচ্ছি, তো 5 ml OH মাইনাস প্রশমিত করতে পারবে 5 ml H প্লাসকে, 5 ml 1 মোল OH মাইনাস প্রশমিত করতে পারে 5 ml 1 মোল H প্লাস। সুতরাং দ্রবণে H প্লাস অবশিষ্ট থাকবে, যেহেতু 5 ml OH মাইনাস 5 ml H প্লাস প্রশমিত করে ফেলেছে, তাহলে দ্রবণে H প্লাস অবশিষ্ট থাকবে 17.5 মাইনাস 5 ml 1 মোল 5 ml 1 মোল H প্লাস, অথবা 12.5 ml 1 মোল H প্লাস। আমরা জানি যদি জলীয় দ্রবণে H প্লাস প্রদান করে, যদি কোনো যৌগ জলীয় দ্রবণে H প্লাস আয়ন প্রদান করে, তাহলে সেটি হচ্ছে অ্যাসিড। তো লিখতে পারি দ্রবণটির প্রকৃতি হচ্ছে অম্লীয়, অম্ল বা অ্যাসিড। আমরা এটাকে অম্লীয় লিখতে পারি। যেহেতু দ্রবণটির প্রকৃতি অম্লীয়, তাই দ্রবণটি নীল লিটমাস পেপারকে লাল বর্ণে পরিণত করবে। তাহলে দ্রবণটি কোন লিটমাসকে? নীল লিটমাস পেপার। লাল বর্ণে পরিণত করবে। তো আমরা আরেকবার ওভারভিউ করি। যদি কোনো সময় যদি মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে বলে অথবা লিটমাস পেপারে বর্ণ পরিবর্তন করবে এই ধরনের কোনো টপিক থাকে, তাহলে আমরা প্রথমে আমাদের টার্গেট দেব যে দুটি পাত্রের ঘনমাত্রাকে সেম করতে হবে। দুটি পাত্রের ঘনমাত্রা যেহেতু সেম করতে হবে, তাহলে আমার যেহেতু প্রথম পাত্রের ঘনমাত্রা দেওয়া নেই, তাই আমার প্রথম পাত্রের ঘনমাত্রা বের করব। প্রথম পাত্রের ঘনমাত্রা বের করার পর প্রথম পাত্রের ঘনমাত্রাকে আমাকে 1 বানাতে হবে এবং দ্বিতীয় পাত্রের ঘনমাত্রাকে আমাকে 1 বানাতে হবে। তাহলে আমাদের দুটি পাত্রের ঘনমাত্রাই সেম হয়ে গেছে। দুটি পাত্রের ঘনমাত্রাই সেম হয়ে গেছে। দুটি পাত্রের ঘনমাত্রা সেম হলে আমরা জানি প্রশমন বিক্রিয়া হাইড্রোজেন প্লাস প্লাস OH মাইনাস ইকুয়াল পানি, অর্থাৎ যতটুকু হাইড্রোজেন এবং ততটুকুই OH মাইনাস মিলে পানি উৎপন্ন হবে। তো এই জন্য যেহেতু এখানে 5 ml OH মাইনাস আছে, তাই 5 ml OH মাইনাস প্রশমিত করতে পারে 5 ml H প্লাসে। যেহেতু H প্লাসের পরিমাণ 17.5, তাই অবশিষ্ট থাকবে 17.5 মাইনাস 5 ml 1 মোল H প্লাস। সুতরাং H প্লাস অবশিষ্ট থাকবে 12 ml 1 মোল H প্লাস। যেহেতু দ্রবণে H প্লাস অবশিষ্ট থাকে, আমরা জানি যে যদি কোনো যৌগ জলীয় দ্রবণে H প্লাস আয়ন প্রদান করে তাকে আমরা অম্ল বা অ্যাসিড বলি। তাই দ্রবণটির প্রকৃতি হচ্ছে অম্লীয়, এবং যেহেতু দ্রবণটি অম্লীয় বা অ্যাসিড দ্রবণের প্রকৃতি, তাই নীল লিটমাস পেপারকে লাল বর্ণে পরিণত করবে। তো এখানে আমরা শুরু করছি 2 নাম্বার মেট প্রবলেমটা। তো দুইটা পাত্র দেওয়া আছে, দুইটা পাত্রের মধ্যে কিছু তথ্য দেওয়া আছে এবং প্রশ্ন হচ্ছে এ এবং বি পাত্রের দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করবে। এখানে
মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি ও ঘনমাত্রা নির্ণয়। তাহলে যেহেতু আমরা মিশ্রিত দ্রবণের প্রকৃতি, অর্থাৎ প্রথমে আমরা মিশ্র দ্রবণের প্রকৃতি নির্ণয় করব এবং তারপর আমরা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। তো আমরা জানি প্রকৃতি নির্ণয় করতে হলে আমাদের প্রথমেই দুটি পাত্রের মধ্যে ঘনমাত্রাকে একই করতে হবে। তো এক পাত্রের ঘনমাত্রা দেওয়া হচ্ছে সেমিমোলার। সেমিমোলার হচ্ছে 0.5 মোল এবং ডেসিমোলার হচ্ছে 0.1 মোল। আপনারা তো অবশ্যই জানেন যে সেমিমোলার হচ্ছে 0.5 মোল, ডেসিমোলার হচ্ছে 0.1 মোল, সেন্টিমোলার হচ্ছে 0.01 মোল এবং মিলিমোলার হচ্ছে 0.001 মোল। তো যেহেতু আমাদের এখানে ঘনমাত্রা দুইটা দেওয়া হচ্ছে, তাই আমাদের ঘনমাত্রা বের করতে হচ্ছে না। এখন আমাদের টার্গেট হচ্ছে প্রথমে দুইটা পাত্রের ঘনমাত্রাকে সেম করতে হবে। তো প্রথম পাত্রের ক্ষেত্রে 50 ml 0.5 মোল H2SO4 সমতুল্য আমাদের ঘনমাত্রাকে এক বানাতে হবে। ঘনমাত্রাকে এক বানাতে হলে আমাদের এটাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এবং এনএলটাকে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 50 ইন্টু 0.5 25 ml 1 মোল H2SO4 25 ml 1 মোল H2SO4। আমরা জানি H2SO4 কে ভাঙলে 2H+ এবং SO4 2- পাওয়া যায়। যেহেতু দুইটা H+ পাওয়া যায়, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 50 ml 1 মোল H+। এখানে আমরা কি করেছি, যেহেতু দুইটা H+ পাওয়া যায় তাহলে সেই কারণে সেই দুইটাকে আমরা 25 ml এর সাথে গুণ করে দিয়েছি। 50 ml 1 মোল H2SO4 থেকে আমরা পেয়েছি 25 ml 1 মোল H2SO4 এবং H2SO4 কে ভাঙলে পাওয়া যায় 2H+ এবং SO4 2-। তো যেহেতু 2H+ পাওয়া যায়, তাই আমরা সেই দুইটাকে 25 ml এর সাথে গুণ করে 50 ml 1 মোল H+ লিখতে পারি। এবং দ্বিতীয় ক্ষেত্রে 100 ml 0.1 মোল NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে সমতুল্য থেকে লিখতে পারবো 10 ml 1 মোল NaOH। NaOH কে ভাঙলে পাওয়া যায় Na+ এবং OH-। তো আমরা এখানে লিখতে পারবো 10 ml 1 মোল OH-। যেহেতু H+ এবং OH- এর পরিমাণ পেয়ে গেছি, আমরা জানি প্রশমন বিক্রিয়া H+ plus OH- equal H2 অর্থাৎ 10। যেহেতু H+ এর পরিমাণ বেশি এবং OH- এর পরিমাণ কম, তাহলে আমরা লিখতে পারি যে 10 ml 1 মোল OH- প্রশমিত করে 10 ml 1 মোল H+ কে 10 ml 1 মোল OH- প্রশমিত করে 10 ml 1 মোল H+ কে। সুতরাং H+ অবশিষ্ট থাকে 50 মাইনাস 10 অর্থাৎ 40 ml 1 মোল H+। যেহেতু আমাদের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে বলেছে, তাই আমরা শুধু H+ রাখতে পারবো না। আমরা এই H+টাকে কোথা থেকে পেয়েছি? H2SO4 থেকে। যেহেতু আমরা H2SO4 থেকে 2 দিয়ে গুণ করে H+ বের করেছি, তাই আমরা H+ থেকে আবার 2 দিয়ে ভাগ করে তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো। আমরা লিখতে পারি 20 ml 1 মোল H2SO4। অর্থাৎ যেহেতু আমরা H2SO4 থেকে 2 দিয়ে গুণ করে H+ বের করতে পেরেছি, তাই আমরা H+ কে আবার 2 দিয়ে ভাগ করে H2SO4 এ যেতে পারবো। যেহেতু
H2SO4 একটি অ্যাসিড, তাই দ্রবণটির প্রকৃতি হবে অম্লীয়। দ্রবণটির প্রকৃতি হবে অম্লীয়। তো আমাদের প্রথম টুকুর উত্তর করা শেষ। এখন আমাদের কি বাকি আছে, ঘনমাত্রা নির্ণয় করতে। ঘনমাত্রা নির্ণয় করতে বলি, তো আমরা জানি ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে উপর মুছে দিচ্ছি। ঘনমাত্রা নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই জানতে হবে যে আমরা জানি V1 S1 সমান V2 S2। যেহেতু আমরা ঘনমাত্রা নির্ণয় করব, আমরা এখানে পেয়েছি 20 ml 1 মোল H2SO4। এটা হচ্ছে যে দ্রবণে অবশিষ্ট আছে। তো আমরা যেটা অবশিষ্ট পাবো সেটাকে V1 ধরবো, এটাকে S1 ধরবো। তো এখানে V1 এর মান হচ্ছে 20 ml, S1 হচ্ছে 1 মোল, V2 হচ্ছে দুইটি যে মিশ্রণ, দুইটা পাত্রের মিশ্রণ, অর্থাৎ দুইটা পাত্রে যে পরিমাণ আছে ml, তার দ্রবণের পরিমাণ যোগফল, অর্থাৎ 50 যোগ 100 সমান 150 ml। এবং S2 আমরা এখানে বের করব। আমরা লিখতে পারি S2 ইকুয়াল V1 by S1 divided by V2। এখানে V1 হচ্ছে 20 ml এবং S1 হচ্ছে 1, V2 হচ্ছে 150। আমরা যদি ক্যালকুলেশন করি 20 divided by 150 পাওয়া যায় 0.133 মোল। তো এটাই হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা। অর্থাৎ আমাদের যে মিশ্রণের প্রকৃতি বের করার পর যেটা অবশিষ্ট থাকবে, সেই অবশিষ্ট ml এবং ঘনমাত্রাই হচ্ছে V1S1, এবং যে V2 হচ্ছে দুটি পাত্রের পরিমাণ, অর্থাৎ দুটি পাত্রে যে পরিমাণ আছে V, সেই দুটি পাত্রের V এর যোগফল হচ্ছে V2 এবং S2 আমরা নির্ণয় করব। তো এখানেই শেষ। তো এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ প্রবলেম। এখানে তিনটি পাত্র দেওয়া আছে, এ পাত্র, বি পাত্র এবং সি পাত্র। এ পাত্রের প্রশ্ন হচ্ছে এ, বি এবং সি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি গাণিতিকভাবে বের করো। এটাকে আমরা বলতে পারি যে মিশ্রণের প্রকৃতি বের করো এবং এর পিএইচ নির্ণয় করো। গাণিতিকভাবে বের করো এই প্রশ্ন করলে, এটা প্রশ্নের উল্লেখ থাকলে আমাদের মিশ্রণের প্রকৃতি বের করার পর সেই মিশ্রণে পিএইচ বের করতে হবে। তো আমরা প্রথম পাত্রের ক্ষেত্রে দেখতে পারি যে 50 ml 0.5 মোল Na2CO3 সমতুল্য 50 into 0.5 অর্থাৎ 25 ml 1 মোল Na2CO3। অর্থাৎ আমাদের মিশ্রণের প্রকৃতি করতে হলে সবসময় পাত্রের ঘনমাত্রাকে এক করতে হবে। যেহেতু তিনটি পাত্রের ঘনমাত্রা ভিন্ন ভিন্ন, তাই আমরা তিনটি পাত্রের ঘনমাত্রাকে এক বানাতে হবে। তো প্রথমে এক বানাতে হলে আমাদের প্রথম পাত্রের ঘনমাত্রাকে যে নিজের ঘনমাত্রা দিয়ে ভাগ করলে ml এর পরিমাণটাকে, অর্থাৎ ভি এর পরিমাণটাকে সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তো আমরা এখানে 25 ml 1 মোল Na2CO3 পাই। আবার Na2CO3 আমরা জানি Na2CO3 পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। আমরা এটা সরাসরি মুখস্থ রাখতে পারি যে Na2CO3 কোনো দ্রবণে উপস্থিত থাকলে আমরা এটাকে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড লিখতে পারি। তো এটাকে আমরা লিখতে পারবো 25 into 2 ml 1 মোল NaOH। অথবা এটাকে আমরা লিখতে পারি 50 ml
ওয়ান মোল OH মাইনাস। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে পাওয়া যায় Na প্লাস এবং OH মাইনাস। দ্বিতীয় ক্ষেত্রে 20 ml 0.1 মোল H2SO4 সমতুল্য। এটাও সেম হবে যে আমাদের মোল সংখ্যাটাকে অর্থাৎ ঘনমাত্রাটাকে এক বানাতে হবে। 20 ইন্টু 0.1 এটা লেখা যায় 2 ml 1 মোল H2SO4। আমরা জানি H2SO4 কে ভাঙলে পাওয়া যায় 2H প্লাস এবং SO4 2 মাইনাস। যেহেতু 2H প্লাস পাওয়া যায় আমরা লিখতে পারবো 4 ml 1 মোল H প্লাস। অর্থাৎ H প্লাস যে 2 তাই 2 দিয়ে আমরা তাকে ভোল্ট দিয়ে দিয়েছি। এবং তৃতীয় ক্ষেত্রে 40 ml 0.05 মোল HCl এটাকে আমরা লিখতে পারি 40 ইন্টু 0.05 অর্থাৎ 2 ml 1 মোল HCl। HCl কে আমরা ভাঙলে আবার লিখতে পারি H প্লাস এবং Cl মাইনাস। এটাকে লেখা যায় 2 ml 1 মোল H প্লাস। যেহেতু আমরা এখানে দুইটা H প্লাস পাই আমরা H প্লাস পরিমাণটা যোগ করে দেব। সুতরাং H প্লাস এর পরিমাণ 4 প্লাস 2 সমান 6 ml 1 মোল H প্লাস এবং OH মাইনাস আছে 50 ml 1 মোল OH মাইনাস। আমরা জানি প্রশ্ন বিক্রিয়া H প্লাস প্লাস OH মাইনাস ইকুয়াল পাই যে 6 ml 1 মোল H প্লাস প্রশ্নবিক্রিয়া করতে পারবে 6 ml 1 মোল OH মাইনাস কে। সুতরাং OH মাইনাস অবশিষ্ট থাকবে OH মাইনাস অবশিষ্ট থাকবে 50 বিয়োগ 6 সমান 44 ml 1 মোল OH মাইনাস। অর্থাৎ 44 ml 1 মোল OH মাইনাস অবশিষ্ট থাকবে। তো এই দ্রবণের প্রকৃতিটি হবে যেহেতু OH মাইনাস আছে আমরা জানি কোনো যৌগ জলীয় দ্রবণে OH মাইনাস প্রদান করলে আমরা তাকে ক্ষার বলি। তো সুতরাং দ্রবণটির অর্থাৎ মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। এখানে আমাদের প্রথম স্টেপ শেষ হয়েছে অর্থাৎ মিশ্রণের প্রকৃতি নির্ণয় করা হয়েছে। তো এখন আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে তার গাণিতিকভাবে নির্ণয় করতে বলেছে অর্থাৎ পিএইচ বের করতে হবে। যেহেতু আমাদের পিএইচ বের করতে হবে তাহলে আমাদের প্রথমে ঘনমাত্রা বের করতে হবে। আর আমরা আগের মধ্যে দেখে এসেছি ঘনমাত্রা বের করতে হয়। আমরা জানি V1S1 equal to V2S2। এখানে V1 হবে 44 ml, S1 হবে 1 মোল, V2 হবে তিনটি পাত্রে যে ml পরিমাণ আছে তার যোগফল অর্থাৎ 40 যোগ 20 যোগ 50 অর্থাৎ 40 যোগ 20 60 60 যোগ 50 110 ml এবং S2 equal V1 S1 divided by V2 অর্থাৎ 44 into 1 divided by 110। সুতরাং ক্যালকুলেশন করি ঘনমাত্রা হয় 0.4 মোল অর্থাৎ এটার ঘনমাত্রা হবে 0.4 মোল অর্থাৎ ঘনমাত্রা হবে 0.4 মোল। যেহেতু আমরা ঘনমাত্রা বের করে ফেলেছি এটা কিসের ঘনমাত্রা যেহেতু দ্রবণটা ক্ষারীয় ছিল তো সুতরাং এটা হচ্ছে OH - 8 হচ্ছে OH - 8
ঘনমাত্রা। আমরা জানি পি ও এইচ সমান মাইনাস লগ ও এইচ মাইনাস, সুতরাং মাইনাস লগ 0.4, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস লগ 0.4 তাহলে আসে 0.397। সুতরাং এইচ সমান 14 মাইনাস পি ও এইচ, এখানে পি ও এইচ এর মান হচ্ছে 0.397। এটা যদি আমরা 14 থেকে যোগ দিই তাহলে মান আসে 13.602। অর্থাৎ যদি কোনো পাত্রের মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে বলে এবং তা যদি গাণিতিকভাবে বের করতে বলে তাহলে আমরা মিশ্রণের প্রকৃতি নির্ণয় করার পর তার পিএইচ বের করব, তাহলে তা গাণিতিকভাবে নির্ণয় করা হয়ে যাবে। আর আমাদের পিএইচ বের করতে হলে প্রথমে ওই দ্রবণটা ঘনমাত্রা নির্ণয় করতে হবে এবং ঘনমাত্রাটা যেটা হবে সেটা হবে দ্রবণটি যদি অম্লীয় হয় তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা, আর যদি ক্ষারীয় হয় তাহলে ওএইচ মাইনাসের ঘনমাত্রা। সেটা থেকে আমাদের সেই ঘনমাত্রা থেকে আমাদের পিএইচ এর মান নির্ণয় করা যাবে। তো এটি হলো আনসার। তো আশা করি ক্লাসটি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।